হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর বাজে এখন মোটামুটি 7টা। আর আমার সামনে দেখতে পাচ্ছ, এই দেখো একটা সুন্দর মুহূর্ত দিয়ে আমাদের দিন শুরু হচ্ছে। এখানে সানরাইজ হচ্ছে। আর এখানে দেখো ইয়েলো কালার ফুলগুলো পড়ে একদম বিছিয়ে রয়েছে। দেখো কত ফুল পড়ে রয়েছে এখানে গাইস। লঙ্কা গাছটা কিন্তু সে হনুমানে ভেঙে দেওয়ার পর থেকে কিন্তু সেরকম বাড়তে পারছে না। আর এই দিকটাতে দেখায় তোমাদের একটু মরিচুটি ফুলটা মোটামুটি হালকা হালকা বাড়ছে। এটা যখন বড় হবে গাছের কিন্তু অত ক্ষমতা থাকে না, গাছ তাড়াতাড়ি ভেঙে যায়, এত ভারী হয়ে যায়। ঠান্ডা কিন্তু খুব একটা বেশি নেই, ঠান্ডা কিন্তু আপ ডাউন করছে, কোনো দিন বেশি কোনো দিন কম, এরকম অবস্থা হচ্ছে। কাশ্মীরি দি ওটা বানিয়েছো কি? কোথায় তার বানানো আছে? চলো একটা জিনিস লাগাবো, তোমরা মানে কালকে যারা ভিডিওটা দেখেছো তারা জানো। চুলটা দেখো কত উঁচু হয়ে গেছে ওই জিনিসটা লাগানোর পর থেকে। দেখো কালকে ওটা লাগানোর পরে চুলটা দেখছো কত উঁচু হয়ে গেছে, চুলটা আর বসে না। চুলটা দেখো পুরো বাউন্স হয়ে গেছে, কী বাজে লাগছে এটা। যারা কালকে ভিডিওটা দেখেছো তারা জানো যে কী করে চুলটা এরকম হলো। একটা জিনিস লাগিয়েছিলাম এই কালো করার জন্য, চুলেও লাগিয়েছিলাম, চুল পুরো উঁচু হয়ে গেছে শুকানোর পরে, আর সে নামছেই না। আমাদের গোলাপ গাছটা দেখো মোটামুটি গোলাপ ফুল ধরা শুরু হয়ে গেছে, এই দেখো অনেকগুলোই ফুল ধরেছে। কালকে মনে হচ্ছে আমি দোকানে যাব, আসার সময় পারলে গাছের জন্য একটু ওষুধ নিয়ে আসবো, যাতে পোকা না লাগে আর যাতে ফুলটা ভালো হয়। বীজ দিতেই হবে, বীজ না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওষুধ দিতে হবে, সারও নিয়ে আসবো পারলে, গাছের গোড়াতে একটু ভালো করে সারও দিয়ে দেবো, তাহলে গাছগুলো একটু মজবুত হবে। শীতকাল চলছে, ফুল যদি না হয় গাছে ভালো লাগে। আর আমাদের এই পেছনে যে জামরুল গাছটা আছে এতে ফুল আসছে, এই ফুলগুলো হবে কিনা জানি না। এই দেখো ছোট ছোট কুড়ি আমার, এই দেখো এই দেখো, এই আছে এই আছে, অনেকগুলো ফুল এসছে। এই দেখো এখানে তো ভর্তি হয়ে গেছে। তো চলো দেখি সোনাই এখন কি করছে। এই দেখো সোনাই কিভাবে বসে, এটা দেখো এত ঠান্ডা লাগছে। হ্যাঁ গো, চান করেছি। ও সোনাই তো চান করেছে। ও বাবা মুখ দেখা যাচ্ছে না গো, দেখি দেখি। এই তো 1 2 3 ভেজা যেমন 4। সোনাই এখানে ফোন দেখছে আর ভাত খাচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছে? ঘি ভাত আলু দিয়ে, তাই তো? সো গাইস, সোনাই ততক্ষণ খাওয়া দাওয়া করিনি, কারণ আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো আমাদের সিঁড়িতে দেখো গাছগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আগের দিন 4টি ছিল, এখন 5টা হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু পুরো সিঁড়িটা ভরে যাবে। আর এই সিঁড়িতে গাছ লাগানোটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। উপরেও আছে, উপরেরটা তোমাদের দেখিয়ে দিই। উপরে তো তোমরা জানে, তবু একবার দেখিয়ে দিই। এ হচ্ছে উপরেগুলো। কদিনের মধ্যে আবার বারান্দায় কাজ হবে, যদি বারান্দায় কাজ হয়ে যায় ওখানে হ্যাঙ্গিং টাইপের করে দেবো, ওখানেও রাখবো। তো তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। সো গাইস, এখন একটু ছাদে চলে এলাম, ছাদে এসে একটু হালকা করে ব্যায়াম করে নিই। আর উপর থেকে তোমাদেরকে একটু দেখাই ঘরের সামনের ভিউটা। এই দেখো ইয়েলো কালার ফুলটা নিচে পড়ে পুরো বিছিয়ে রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর ওদিকটাতে দেখো গোলাপ গাছটাতে কিন্তু বেশ মোটামুটি ফুল আসা শুরু হয়ে গেছে। আর এদিকটাতে দেখো কচি কচি পাতা ভরা শুরু হয়ে গেছে গাছগুলোতে, বেশ কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর চারিদিকে হালকা কুয়াশা হয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু চলো প্র্যাকটিসটা করে নিই একটু। বন্ধ কর কি হলো শোনা, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তবুও ফোন দেখে যাচ্ছে, কি হলো? ওইটা পরিয়ে দাও। চুলকাচ্ছে। সো গাইস, সোনাই এখানে কোরআন শরীফ পড়তে বসে গেছে। চলো মম, শুরু করো শুরু করো, বলো। কালা হুম ওয়াকালা হুম। টি ওয়াকালাতি। সোনাই এখানে রেডি হয়ে গেছে, লিপ বাম লাগাচ্ছে, মামা নিচে তো পরিয়ে দিচ্ছে। আর রাসমণিতে এখানে কি গাজর আর বিট খাচ্ছ নাকি? এটা হাইব্রিড গাজর গো। এগুলো হাইব্রিড, এগুলো সেই পায়েসের গাজর। পায়েসের গাজর আবার সে আবার কত থেকে আসে? এই গাজরগুলো হালুয়া করে, গাজরের হালুয়া হয় না? চালানি এগুলো। কি হলো, লিপ বাম পরা হয়েছে? কি না, বোতলটা কোথায়? বোতল পাওনি? ব্যাগে দেখেছো? মনে স্কুলে দেখবো না, হাই দেখো ফের হ্যাঁ নতুন বোতলটা নতুনটাই ফেলে চলে এসছে। মনে হচ্ছে তাই। কালকে যা নাও, নতুন বোতলটা আবার স্কুলে ফেলে এসছে। আচ্ছা, একবার দেখবে তো কি হয়েছে, তারপর ঘরে দেখছি। ব্যাগে দেখেছিলে, চেক করেছিলে ব্যাগে? হ্যাঁ, ব্যাগে তো বই ঢোকানো। চলো যাও আজকে স্কুলে গিয়ে দেখো। চলো সোনাইকে দিয়ে আসি স্কুলে এবার। সো গাইস, চুল দাড়ি কালার করার জন্য এই জিনিসটা নিয়ে এসেছি। এটা রাসমণিতে বানিয়ে দিয়েছে ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এটা কী কী আছে তা জানি না, কালো জিরা ফেরে কী আছে নাকি। আর এতে নারকেল তেল দিয়ে বা যে কোনো একটা হেয়ার অয়েল দিলে হালকা করে হয়ে যাবে। তা আমি একটা ভিঙ্গরাজ হেয়ার অয়েল ছিল বাড়িতে, সেটা দিয়েছি। তো এটা এখন লাগাবো, দেখি। দাড়িতে কালকে লাগিয়েছিলাম, হয়েছে কিনা তা বুঝতে পারছি না। এই দেখো বললো তো 2-1 দিন ছাড়া ছাড়া লাগালে কালো হয়ে থাকবে, এটা ন্যাচারাল তো। দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, কী কারণে সাদা হচ্ছে বুঝতেই পারছি না। এটা কিন্তু ভালো কাজে দেয়, রাসমণি দিন কিন্তু এটা ব্যবহার করছে, আমাদের তো বললো যে আমি ব্যবহার করছি তোমরা করো। চুলও লাগিনি ভালো করে, কালকে চুলে লাগাতে চুল পুরো বাউন্স হয়ে গেছে, শক্ত হয়ে গেছে চুল।
এই দেখো মাটিগুলো পুরো শুকিয়ে গেছে, দিয়ে দিই জলটা একটু, ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে ফেদার, ফেদারটা ভালো ফেদার, জল লাগলে নষ্ট হয়ে যেত। কদিনের মধ্যে মনে হচ্ছে চলে আসবে এই গাছটাতে ফুল। গাছটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। হাতে চলে এসছে গুড়, আর এদিকে গরম গরম রুটি ধোঁয়া উঠছে, দেখো ঝট করে খেয়ে নি গরম গরম রুটি। ও ডিম সিদ্ধ আজকে হয়নি, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ঢাকা দিয়ে রাখি ওটা। গুড় রুটি খেয়ে নিলাম, এবার খাবো একটু সুজি। এই দেখো সুজি সোনার জন্য বানিয়েছিল স্পেশালি, আমি একটু খেয়ে নিই আর জলটা খাই আগে। চুলটা ইগনোর করো কিন্তু, হ্যাঁ ওই তেলটা লাগিয়েছে তারপর থেকে চুল এরকম এক্সট্রা বাউন্স হয়ে গেছে। ভালো হয়েছে। সো এখানে দেখো আমাদের কাছে পাখি চলে এসছে অনেকগুলো, রাজের পাখি এগুলো। এই দেখো কটা পাখি, তিনটে। এটা বাচ্চা না? এই দুটোই বাচ্চা আর উপরে ওইটা আর একটা বাচ্চা কই? দুটো এই তো নিচে। নিচে একটা আরেকটা বাচ্চা কই? এইটা? এটাও বাচ্চা? আর এটা বড়? এর ডিম থেকে হয়েছে নাকি? হ্যাঁ। হ্যাঁ কি বলছিস? ও তো নিজেই ছোট। এই দেখো কত কিউট দেখো, আর এই বাচ্চা দুটো দেখো। কত বয়স হলো রে বাচ্চাগুলো? বাচ্চাগুলো হবে 2 সপ্তাহ এরকম। 2 সপ্তাহ হয়ে গেছে? বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে, বলো? হাতটা দেখতে বেশ ভালো লাগছে, দেখি। এই দেখো পাখিগুলো কালার দেখো, রং বেরঙের পাখি। সো গাইস, সোনা স্কুল থেকে চলে আসছে, সোনায়ের মাম্মার শরীর খারাপ, আর সোনাই এখানে এসে বায়না করছে সোনায়ের মাছির বিয়েতে যাওয়ার জন্য, মানে বউ ভাত, আজকে বউ ভাতে যাওয়ার জন্য সোনাই বায়না করছে। সোনার মুডটা একটু স্যাড হয়ে গেছে। আমি বলছি তো, বোঝাচ্ছি যে ড্যাডের সঙ্গে যাবে। আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নাও, তারপরে দেখা যাবে, চলো খেয়ে নাও আগে। সো গাইস, আজকে দুপুরের খাবার আমাদের রেডি। এখানে আলু মাখা হচ্ছে, মামনি আলু মাখছে, ভাত, চিকেন, ডাল, বাঁধাকপি, মাছ। এটা হচ্ছে ভুতু কাকু। আর এখানে সোনায় ফোন দেখছে, সোনায় ফোন দেখতে দেখতে খাবে। আজকের খাওয়াটা একদম লাইট কিন্তু, হ্যাঁ লাইট হয়ে গেল। খাওয়াটা আছে ও ঠিক, চিকেন খাচ্ছে, খাওয়াটার কথা লাইট, চলো ঠিকই আছে। সো গাইস, সোনা এখানে বায়না করছে বিয়ে বাড়ি যাবে বলে। বিয়ে বাড়ি যাওয়া হবে না, হবে না, বিয়ে বাড়িতে যাওয়া হবে না, হবে না, হচ্ছে না, হবে না। সো গাইস, মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, এবার বিয়ে বাড়িতে বেরোবো। সোনাইকে দেখো তোমরা, সোনাই কেমন লাগছে বলো তো? আর আমি হাতে নৌকো পড়েছি। সোনাইয়ের সাজটা ভালো লাগছে না আমার সাজটা ভালো লাগছে দেখো? আর এদিকে মাউনকে দেখো, মাউনকে কেমন লাগছে বলো, আমাকে কেমন লাগছে বলো, আর সোনাইকে কেমন লাগছে বলো? আমার নৌকটা দেখো। সোনাই কিন্তু হাতে ফলস নেলস পরেছে, এই দেখো। আর এদিকে হচ্ছে সোনাইয়ের মাম্মা, এদিকে সোনাই, আর এটা আমাকে ধরে দেখো, ক্যামেরাটা ধরো, আমাকে দেখো। ওকে। আর এই হচ্ছে আমি। মোটামুটি সবাই রেডি হয়ে গেলাম। সো গাইস, আমরা তাহলে মোটামুটি রেডি, এবার বেরোবো। বাজে এখন প্রায় 6টা। সো গাইস, বাজে এখন 11টা বেজে 50 মিনিট, আর আমরা সবাই বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরলাম। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে। ওকে, টাটা, বাই বাই।